সাতক্ষীরা জামাতের লোক। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি মগবাজারের একটি অফিসের বলে তিনি নিজেই জানিয়েছেন। লিখিত বিবৃতি তিনি দাবি করেন মরিয়ম বেগম তার দ্বিতীয় স্ত্রী। লিখিত বিবৃতিতে নজরুল ইসলাম জানিয়েছেন ঘটনাটি গত ১৩ জুলাই তারিখের এবং এর পেছনে তার নিজ গাড়ি চালকের পরিকল্পিত ব্ল্যাকমেল ও চাঁদাবাজির ঘটনা। গাজী নজরুল ইসলাম জানান গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মদ মাকসুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং গাড়ি চালক ওবায়দুল্লাহকে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবা মোহাম্মদ মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়ী কার্যালয়ে যান। সেখানে তারা প্রায় ১ ঘন্টা অবস্থান করেন। অবস্থানকালীন সময়ে চালক ওবায়দুল্লাহ সুকৌশলে ৬ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে ওই কার্যালয়ে প্রবেশের সুযোগ করে দেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ওই অপরিচিত ব্যক্তিরা কক্ষে ঢুকে এমপি ও তার পরিবারের সদস্যদের পরিচয় জানতে চেয়ে হেনস্থা শুরু করে। এক পর্যায়ে তাদের নিচে একটি চায়ের দোকানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে কিছু টাকা প্রদান করার পর তারা সেখান থেকে মুক্তি পান। ঘটনার পর গাজী নজরুল ইসলাম জানতে পারেন এই পুরো পরিস্থিতির মূল পরিকল্পনাকারী হিসেবে ছিলেন তার গাড়ি চালক ওবায়দুল্লাহ। তিনি সম্পর্কে দ্বিতীয় স্ত্রীর মামা। মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর দুলাভাইয়ের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন রাত ১০টার দিকে ওবায়দুল্লাহ এমপির কাছ থেকে ৫ লাখ টাকা এবং মাসুম বিল্লাহর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি সিসিটিভি ফুটেজ ব্যবহার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ও পরিবারের ক্ষতি করার হুমকি দেন। গাজী নজরুল ইসলাম এই হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন এটি সম্পূর্ণ একটি সাজানো ঘটনা। তিনি এই ষড়যন্ত্রের মূল হোতা চালক ওবায়দুল্লাহ সহ জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। আজাদ ফারুক, সময়ের আলো।